হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কে জানব। এর আগে আমরা অধিবৃত্তের বিভিন্ন সমীকরণ, অসীম তট এটা জেনেছি এর আগের ভিডিওতে। এখন অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কে আমরা আরেকটু বেশি করে জানব, যে এর উৎকেন্দ্রিকতা এর গুরুত্বটা কী এবং এই উৎকেন্দ্রিকতা কিভাবে আমরা যে বিভিন্ন গাণিতিক সমস্যা থাকে সেখানে নির্ণয় করে ফেলতে পারবো। তো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বা হাইপারবোলার এক্সেন্ট্রিসিটি নির্ণয় করার জন্য আমাদের খুব সহজ শর্ত আছে। সেটা দেখার আগে আমরা আগে বুঝি আসলে উৎকেন্দ্রিকতাটা আসলে কি। উৎকেন্দ্রিকতা সম্পর্কে কিন্তু আমরা আগেই জানি। সেটা কি ছিল? আমরা যখন একটি কণিকের সংজ্ঞা দিয়েছিলাম যে সঞ্চারপথ হিসেবে, আমরা বলেছিলাম একটি নির্দিষ্ট সরলরেখা ও একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি এক সেট বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবমান হয়, তাহলে এই বিন্দু সেটের যে দ্বারা গঠিত যে সঞ্চারপথ আমরা পাবো, সেই সঞ্চারপথটি হচ্ছে একটি কণিক। এখন এই যে অনুপাত আমরা একটি ধ্রুবমান বলছি, অর্থাৎ SP/PM, একে আমরা ই দ্বারা প্রকাশ করেছি এবং বলেছি উৎকেন্দ্রিকতা। এই যে ধ্রুবমানের ভিন্নতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এক একটি কণিকের আকৃতি এক এক রকম বা এক এক প্রকার আকার বা শেপ প্রকাশ করছে কণিকগুলো। তো উৎকেন্দ্রিকতার বৈশিষ্ট্য আসলে এটাই, যে এক একটা উৎকেন্দ্রিকতার জন্য এক এক ধরনের জ্যামিতিক আকৃতি আমরা পাবো। যেমন আমাদের উৎকেন্দ্রিকতা যদি হয় 1, আমরা পাবো প্যারাবোলা বা পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি হয় 1-এর চেয়ে ছোট, তাহলে আমরা পাবো উপবৃত্ত বা ইলিপস। যদি 1-এর চেয়ে বড় হয়, যেটা তখন আমরা পাবো হাইপারবোলা, অর্থাৎ E>1। বা আমরা উৎকেন্দ্রিকতাকে যদি এখানে ই দ্বারা বুঝিয়ে দিই, তাহলে E>1 হলে আমরা পাবো হাইপারবোলা বা অধিবৃত্ত। এই E>1 হওয়ার কারণে আমরা অধিবৃত্ত পেলাম। তো এখন আমাদের তো বিভিন্ন গাণিতিক সমস্যায় বলা হয় যে এর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তা আমাদের নির্ণয় করতে হবে। তো তখন আমরা কিভাবে নির্ণয় করব, এই বিষয়ে আমরা চলো একটু শিখে নিই। তো যদি নির্ণয় করতে হয়, আমরা জানি যে অধিবৃত্তের জন্য আমরা দুই প্রকার অক্ষীয় অবস্থান জেনেছি। তো সেরকম দুই ভিন্ন ভিন্ন ক্ষেত্রের জন্য আমরা দুটি সমীকরণ পাই। সেটা হচ্ছে একবার পাই আমরা x²/a² -y²/b² 1, যখন আমাদের আর অক্ষ x অক্ষ এবং আর অক্ষ যদি x অক্ষ না হয় y অক্ষ হয়, তখন আমরা পাই যে অর্থাৎ এই যখন আকারটা অনেকটা এরকম থাকবে। আবার যদি অধিবৃত্ত এভাবে করে থাকে, তখন আমরা পাবো যে y² - b² y²/b² -x²/a² 1। এরকম আকার যদি থাকে, তাহলে আমাদের অধিবৃত্ত নির্ণয়ের জন্য যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করব, তার মান কি হবে। এই ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতাকে এভাবে লিখতে পারি, √a²/b² এবং এক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে √b²/a²/b²। আসলে উপরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই, a²/b² লিখি আর b²/a² লিখি, কিন্তু একটুখানি পরিবর্তন হচ্ছে আমাদের হরের রাশিটিতে। তো একবার আমরা a² লিখছি আর একবার b² লিখছি। এটি আমরা যদি বুঝতে চাই বা মনে রাখতে চাই কীভাবে কাজ করব, তাহলে একটি বিষয় খেয়াল রাখবে, যে x² - y² এখানে আগে x এর রাশিটি আছে বা এর আগে অবস্থান করছে, তাই তখন আমরা এখানে a লিখি। আসলে এটা কোনো যুক্তি না যে এটা কেন আমরা লিখি, বাট শুধু মনে রাখার জন্য আমরা এভাবে একটু মনে রাখতে পারি যে আগে যদি a থাকে তাহলে a² দিয়ে ভাগ করব, আর আগে যদি b থাকে তাহলে আমরা b² দিয়ে ভাগ করব। তো এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা অধিবৃত্তের যে উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি তা নির্ণয় করে ফেলতে পারি, এবং আমরা বুঝতে পারি যে অধিবৃত্তের এই উৎকেন্দ্রিকতাই আসলে আমাদের যে কণিক থেকে অধিবৃত্তটিকে আমাকে দিচ্ছে। এর মান যদি 1-এর চেয়ে বড় না হয়, অন্য কিছু হয়ে যায়, তখন কিন্তু আর আমরা অধিবৃত্ত পাবো না, কণিকটিকে আমরা অন্য কোনো রূপে পাবো। তো এই বিষয়টি খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই যে কোনো আমাদের যে গাণিতিক সমস্যাগুলো তার সমাধান করা বেশ সহজ হয়ে যাবে, এবং দেখতে পাবে যে অধিকাংশ গাণিতিক সমস্যাই এই উৎকেন্দ্রিকতা মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সুতরাং একটু খেয়াল রাখো এই বিষয়টি, তাহলে খুব সহজেই আমরা সেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবো।